হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? বরাবরের মতো আজও আমরা কিউট একটা রোমান্টিক ড্রামার গল্প নিয়ে হাজির হয়ে গেছি। তা চলো আর টাইম ওয়েস্ট না করে আমাদের আজকের ড্রামা এক্সপ্লেনেশনটা শুরু করি। ড্রামার শুরুতে আমাদের এই ড্রামার মেইল লিডকে দেখি এবং তার নাম মিস্টার লো এবং সে অনেক বড় কোম্পানির সিইও। তবে সে শান্ত টাইপের ছেলে এবং স্পোর্টস অনেক লাইক করে, স্পেশালি এমন স্পোর্টস যেটাতে হাইট ইনভলভ থাকে। এমন করতে যেয়ে সে বহুবার মৃত্যুর সম্মুখীন হয়েছে, তবুও সে এগুলো খুবই এনজয় করে। এরপর আমরা আমাদের ফিমেল লিডকে দেখি এবং তার নাম টাং এবং ট্রিপে সে লুকে প্রথমবার দেখে তার কিউট স্মাইলে ট্যাংয়ের দিল ছুঁয়ে যায়। ট্যাং রিল্যাক্স করতে ট্রিপে এসেছিল, তবে বানজি জাম্পিং করতে যেয়ে ভয় তার কলিজা বের হয়ে যায়। এখানে লো এসে দেখে একটা মেয়ে বানজি জাম্পিং করতে যেয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এজন্য লো তার চোখে চোখ রেখে তাকে আত্মবিশ্বাস দিতে দিতে হঠাৎ তাকে ধাক্কা মেরে দেয়। ট্যাং বেচারি ভয়ে চিল্লিয়ে ওঠে এবং বলে, আমি উপরে যেয়ে এটার বদলা নিব। তবে ট্যাংয়ের কোনো আইডিয়া ছিল না যে লু হাইট দেখে একটুও ভয় পায় না। সে উপরে এসে লুকে ধাক্কা মেরে দেয়, তবে লু এটাতে মজা পায় এবং খুবই এনজয় করতে থাকে। এরপর দেখি ট্যাং হাতে একটি বিষাক্ত মাশরুম নিয়ে ঘ্রাণ নিতে যায়। লু এটা দেখতে পায় এবং দ্রুত এসে তার জীবন বাঁচায়। পরের সিনে দেখি ট্যাং এক জায়গায় দাঁড়িয়ে নিজের নাম নিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, এখন থেকে আমি সর্বদা খুশি থাকবো। লু তাকে দেখতে পায়, সে নেচার ফটোগ্রাফি করতে এসেছিল। ট্যাংয়ের অজান্তেই তার কিউট একটা ফটো ক্লিক করে নেয়। তারা রাত্রে ক্যাম্পিং করে। তখন ট্যাং ঘুরতে ঘুরতে একটা জঙ্গলে চলে আসে। তখনই তার সামনে একটা বিষাক্ত সাপ চলে আসে। তবে এখানেও লু এসে তার জীবন বাঁচায় এবং তাকে সাথে করে নিয়ে যায়। কিন্তু বেচারি যাওয়ার সময় পড়ে যায় এবং তার বুকে একটা বিষাক্ত যোগ চিপকায় যায়। লু তাকে হেল্প করে এবং তাকে উঠিয়ে নিজের ক্যাম্পে নিয়ে যায়। তাকে শুয়ে দিয়ে বলে, এখনই চুষে বিষ বের করতে হবে, না হয় তোমার জীবনও চলে যেতে পারে। আর এমনও জায়গা ট্যাং বেচারি লজ্জা পাচ্ছিল। লু বলে, আমরা অপরিচিত, লজ্জা পাওয়ার কিছুই নেই। এরপর আমাদের আর কখনোই দেখা হবে না, এটা বলে চুষে তার বিষ বের করে দেয় এবং ব্যান্ডেজও করে দেয়। এরপর লু বাহিরে বসে ভাবতে থাকে, ছোটবেলায় আমার এমন একটি ফ্রেন্ড ছিল এবং তার নামও ট্যাং ছিল, এটা ওই মেয়েটিও হতে পারে। পরের দিন তাদের আর দেখা হয় না, তারা দুজনই নিজ নিজ গন্তব্যে চলে যায়। ট্যাং আসলে অ্যাব্রোড থেকে পড়াশোনা কমপ্লিট করে চায়নায় ফিরে এসেছে। সে ট্রিপ শেষ করে সোজা দাদির বাসায় যায় এবং দাদির ফ্ল্যাটের চাবিও তার কাছে আছে। সে ভিতরে ঢুকে পড়ে, তবে ভিতরে কেউ আছে কিনা এটা খেয়াল করে না। আমরা দেখি ভেতরে জ্যান নামের একটা ছেলে আছে। জ্যান এই বাসাটি ভাড়া নিয়েছে। যখন ট্যাং আর জ্যান একে অপরের মুখোমুখি হয় তখন তারা একে অপরকে দেখে